তীব্র নিন্দার পাশাপাশি আমরা একটা প্রতিবাদ করতে যাচ্ছি এমনভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন, বান্দা শুনে রাখো, এই দুনিয়ার জমিনের ভিতরে তোমাদের যারা ইনসাফ কায়েম করতে পারবে, তবে তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছি 2টা 3টা 4টা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ রয়েছেন। যদি আমি আর আপনি যদি ইনসাফ কায়েম করতে পারি, সকলের সাথে যদি সমানভাবে যদি আমরা অধিকার যদি পালন করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হালাল করে দিয়েছেন 2টা 3টা 4টা। যদি আমি আর আপনি একটার সাথে ভালোভাবে আর যদি না করতে পারি, তাহলে রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাদের জন্য একটাই মূলত উত্তম হয়ে দাঁড়ায়। আমার প্রিয় ভাইয়েরা, তিনি সংসদের মধ্যে দাঁড়িয়ে আমাদের মামুনুল হকের বিবাহকে কেন্দ্র করে তিনি কটূক্তি করেছেন। পাশাপাশি তিনি আমাদের দেশের মধ্যে যে আইন আছে সেই আইনকে তিনি গ্রহণযোগ্য মনে করছেন না। কেননা আইনের মাধ্যমে এবং আদালতের মাধ্যমে এই জিনিসটা স্পষ্ট হয়েছেন যে আমাদের সকলের প্রিয় মামুনুল হক দামাত বারকাতুম আলিয়া বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ হয়েছিলেন এবং এটা আইনের মাধ্যমে তা সমাধান হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি হাবিব আছি আপনার সাথে। আজ আমরা কথা বলবো আমাদের সকলের একজন প্রিয় মানুষ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মামুনুল হক দামাত বারকাতুম আলিয়া, ওনাকে কেন্দ্র করে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজ এবং দেশ রাষ্ট্রের ভিতরে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, আমাদের সকলের যুবকদের আইডল হিসেবে আমরা যাদেরকে বলতে পারি, তিনি হচ্ছেন আমাদের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুম আলিয়া। ওনাকে কেন্দ্র করে আমরা লক্ষ্য হলে দেখতে পেয়েছি গতকালকে সংসদের মধ্যে ওনার বিবাহকে কেন্দ্র করে কটূক্তি করেছেন। পাশাপাশি একজন এমপি সাহেব হয়ে তিনি আমাদের সকলের প্রিয় মামুনুল হককে নিয়ে তিনি তার উপরে জুলুম করেছেন তার কথার মাধ্যমে। আসুন আমরা সর্বপ্রথম তার তীব্র নিন্দার পাশাপাশি আমরা একটা প্রতিবাদ করতে যাচ্ছি এমনভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন, বান্দা শুনে রাখো, এই দুনিয়ার জমিনের ভিতরে তোমাদের যারা ইনসাফ কায়েম করতে পারবে, তবে তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছি 2টা 3টা 4টা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ রয়েছেন। যদি আমি আর আপনি যদি ইনসাফ কায়েম করতে পারি, সকলের সাথে যদি সমানভাবে যদি আমরা অধিকার যদি পালন করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হালাল করে দিয়েছেন 2টা 3টা 4টা। যদি আমি আর আপনি একটার সাথে ভালোভাবে আর যদি না করতে পারি, তাহলে রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাদের জন্য একটাই মূলত উত্তম হয়ে দাঁড়ায়। আমার প্রিয় ভাইয়েরা, তিনি সংসদের মধ্যে দাঁড়িয়ে আমাদের মামুনুল হকের বিবাহকে কেন্দ্র করে তিনি কটূক্তি করেছেন। পাশাপাশি তিনি আমাদের দেশের মধ্যে যে আইন আছে সেই আইনকে তিনি গ্রহণযোগ্য মনে করছেন না। কেননা আইনের মাধ্যমে এবং আদালতের মাধ্যমে এই জিনিসটা স্পষ্ট হয়েছেন যে আমাদের সকলের প্রিয় মামুনুল হক দামাত বারকাতুম আলিয়া বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ হয়েছিলেন এবং এটা আইনের মাধ্যমে তা সমাধান হয়েছে। কিন্তু তিনি রিসোর্টের মধ্যে আমাদের মামুনুল হককে তিনি একটি অপবাদ দিতে চাচ্ছেন। কোরআন কারীমের আইন যদি বাস্তবায়ন করা হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোনো মুমিন পুরুষ এবং মুমিন নারীর উপরে যদি কোনো অপবাদ দেওয়া হয়, তাহলে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শাস্তি দিয়েছেন 80টা বেতের আঘাতের কথা রব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বলেছেন। আমার প্রিয় ভাইয়েরা, ইসলাম যদি কায়েম করতে চান, তাহলে এই যে আমাদের একজনের উপরে শাইখুল হাদিসের উপরে যে কথার মাধ্যমে জুলুম করেছেন, তাহলে সেটা মূলত হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি কোনো মানুষ যদি বিবাহিত নারীদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তথা তালাকপ্রাপ্ত নারীর কথা বলা হলো, যে তালাকপ্রাপ্ত নারীদেরকে যদি কোনো মানুষ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা পুরস্কার দান করে। কয়টা? 3টা পুরস্কার দান করে। নাম্বার 1, এক নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের ময়দানে সংগ্রাম করে যদি কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদের মাধ্যমে যে মৃত্যুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মর্যাদা দান করে, সেই শহীদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবে যে মানুষটা তালাকপ্রাপ্ত নারীকে মূলত বিয়ে করেছেন। 2 নাম্বার হচ্ছে, কোনো মানুষ যদি সালাত কায়েম করে তথা নামাজ কায়েম করে, নামাজ পড়ে, তার যেমন সওয়াব রয়েছেন, ঠিক তেমনইভাবে কোনো মানুষ যদি তালাকপ্রাপ্ত নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নামাজ আদায় করে যেমন সওয়াব দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামার ভিতরে ঠিক তেমনই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে। 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোনো মানুষ যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথাগুলো পাওয়া যায় যে কোনো মানুষ যদি তালাকপ্রাপ্ত নারীকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করে অথবা বিচ্ছিন্ন হয়ে গেছেন সেই নারীকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা আদায় করলে যেমন সওয়াব পাওয়া যায়, ঠিক তেমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমান পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামার ভিতরে দান করে।
তাহলে এখান থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারি বিধবা নারীকে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে তাকে যদি স্থান দেওয়া হয়, তাকে যদি মহাব্বত করা হয়, তার প্রতি যদি ইনসাফ কায়েম করতে পারে, তাকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধের মাধ্যমে তাকে জুলুমের পথ থেকে তাকে মুক্তির পথ যদি খুঁজে পাওয়া যায় এবং তাকে যদি মুক্তির পথ যদি সহজ করে দেওয়া হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা সওয়াবের কথা বলেছেন। এখানে আমরা যারা মামুনুল হক দামাত বারকাতুহু মালিয়ার উপরে কথার মাধ্যমে জুলুম করেছি, মনে রাখতে হবে তারা স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার উপরে জুলুম করেছেন। মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার উপরে যদি যারা মূলত অপমান করবে এবং জুলুম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আযাব দেব। তাই আসুন আমরা আমাদের কথার মাধ্যমে কোনো মানুষের উপরে জুলুম না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের উপরে যেন আমরা জুলুম না করি। রব্বুল আলামিন আমাদেরকে বর্ণওয়ালা শূন্যওয়ালা উভয়কে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবানে হেফাজত করা তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।